তাহলে ক্লজ আমরা চিনব কিভাবে? হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। ক্লজ চিনতে গেলে তাহলে আমাদের প্রথম মেইন ভার্ব বা ফাইনাইট ভার্বকে খুঁজতে হবে, যেটা বললাম তোদের। তাহলে একটা বাক্যে যে কটা ফাইনাইট ভার্ব থাকবে সে কটা ক্লজ থাকবে। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে একটা বাক্যে এখানে দুটো মেইন ভার্ব বা দুটো ফাইনাইট ভার্ব আমরা পাচ্ছি, তাহলে এখানে এই বাক্যে দুটো ক্লজ রয়েছে। এবারে যদি আমরা এই ক্লজ কে শ্রেণীবিভাগ করি, মূলত আমরা তিনটে ক্লজ পাই। তার মধ্যে মূল যেটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, সাব ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো আগের যে বাক্যটা, হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি, এখানে এই হি সেড তিনি বলেছিলেন, এই অংশটা দ্যাট হি ওয়াজ হ্যাপি। এখানে এই দ্যাট হি ওয়াজ হ্যাপি, যে সে ছিল সুখী, যে সে ছিল সুখী, এর অর্থটা সম্পূর্ণ করতে এই ক্লজের উপর ডিপেন্ড করছে। সেই জন্য এই অংশটা, বাক্যের এই অংশটা মেইন ক্লজ, এবং এই অংশটাকে আমরা সাব ক্লজ বলছি। মেইন ক্লজকে প্রিন্সিপাল ক্লজও বলা হয়, প্রিন্সিপাল ক্লজও বলা হয়, এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। আর সাব ক্লজ যেহেতু প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে, সেই জন্য সাব ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। তো সাব ক্লজের আবার তিনটে শ্রেণী বিভাগ, যেটা বলছে নাউন ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর অ্যাডভার্ব ক্লজ। তো এই ক্লজের উপরে ডিপেন্ড করে আমরা বাক্যকে তিনটে ভাগে ভাগ করি। ক্লজের উপর ডিপেন্ড করে বাক্যকে ক ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। সিম্পল সরল বাক্য, কমপ্লেক্স জটিল বাক্য, আর একটা হচ্ছে কম্পাউন্ড। তো সিম্পল সেন্টেন্স কাকে বলবো? যে সেন্টেন্সের একটাই মাত্র ক্লজ, সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। যেমন হি ইজ হ্যাপি, একটাই, এখানে একটা মেন ভার্ব আছে, একটা ক্লজ। আবার হি লাইকস টু রিড স্টোরিজ, এখানে লাইকস সে পছন্দ করে, আর টু রিড এটা মেন ভার্ব নয়, সেজন্য মেন ভার্ব একটা, লাইকস, এই জন্য একটাই ক্লজ। আর যেহেতু যে বাক্যে একটা ক্লজ থাকবে সেই বাক্যকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। আর কমপ্লেক্স সেন্টেন্স কোনটা? তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলবো? যে সেন্টেন্সটা একটা ক্লজ, অর্থাৎ সেখানে একাধিক নন ফাইনাইট ভার্ব যুক্ত হয়ে থাকতে পারে, কিন্তু একটাই ক্লজ যে বাক্যে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর যে বাক্যে একটা প্রিন্সিপাল ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স চিনতে গেলে থাকবে একটা প্রিন্সিপাল ক্লজ। কি হয়েছে রে? হাসির কি হয়েছে? কঞ্চিটা নিয়ে যাই, কঞ্চিটা বার কর দেখি। কঞ্চি নিয়ে আসতে হবে নাকি? প্রিন্সিপাল প্লাস সাব ক্লজ যে বাক্যে থাকবে সেই বাক্যটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা যে ন্যারেশন চেঞ্জে তোরা মাধ্যমিকে শিখেছিস, যতগুলো ন্যারেশন চেঞ্জ করেছি বেশিরভাগ সবগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। যেমন একটু আগে যেটা আমি লিখলাম,
ধর হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি, এটা কমপ্লেক্স সেন্টেন্স। অথবা আই নো হু ইউ আর। তাহলে নিচের বাক্যে নো একটা ভার্ব, আর একটা ভার্ব, মেন ভার্ব, দুটো ক্লজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাব ক্লজ। আর সাব ক্লজ চেনার মূল উপায় হচ্ছে লিঙ্কার থাকবে। লিঙ্কার গুলো কি? দ্যাট এবং যতগুলো WH ওয়ার্ড রয়েছে সবগুলোকে আমরা লিঙ্কার বলি। এছাড়া ইফ লিঙ্কার দিয়েও হয়। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স চিনতে গেলে আমাদের দেখতে হবে যে ওই বাক্যে প্রিন্সিপাল এবং সাব ক্লজ আছে কিনা, বোঝা গেল? আর কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে দুটো প্রিন্সিপাল ক্লজ যখন যুক্ত হবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, মানে দুটো একদম সিম্পল সেন্টেন্স যুক্ত হবে অ্যান্ড, অর, বাট এইগুলো দিয়ে। যেমন হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। সে গরিব কিন্তু সৎ। দুটো বাক্য অংশ যেটা হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট, এই বাটকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলি। তাহলে দুটো বাক্য দেখ একদম স্বাধীন, হি ইজ পুয়ার সে গরিব, হি ইজ অনেস্ট সে সৎ। বুঝা গেল বিষয়টা? তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলবো? যে বাক্যের একটাই ক্লজ মানে একটাই মেন ভার্ব থাকবে, সেই বাক্যটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলবো? যে বাক্যে একটা প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক সাব ক্লজ থাকবে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আর কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলবো? যে বাক্যে এক বা একাধিক সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো।